গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো দেখো সকালটা কি সুন্দর লাগছে। তো হালকা হালকা বৃষ্টি হলো, গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি হলো, সেটা মানে একদম হালকা। আর মেঘটা মানে এরকম করে রেখেছে, মেঘলা। তো একটু গরম আছে ঠিকই, কিন্তু রোদ নেই, মেঘলা একটা ওয়েদার, খুবই ভালো লাগছে। তো ঘুম থেকে অনেক আগেই উঠেছি। আজকে ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে চা করে নিচ্ছি দুজনের জন্য, একটু চা বিস্কিট খেয়ে নেব। তারপরে হচ্ছে একটু ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে তারপরে ঘরের কাজ করব। কালকে রাত্রিবেলা একটা রুটি বেঁচে গেছিলো, তো সেটাকেই একটু গরম করে নিচ্ছি, কারণ যেহেতু কেনা আটা ফেলতে খুব গায়ে লাগে। তো তার জন্য আর এই যে একটা টোস্ট বিস্কুট, তার সাথে দুটো নোনতা বিস্কুট। আমি খাবো নোনতা বিস্কুট, সে খাবে ওই মিষ্টি বিস্কুটটা, প্লাস রুটিটা হাফ করে খাওয়া হবে। তো আর তারপরে একটু ব্রেকফাস্ট করে নেব। তার জন্য হচ্ছে একটা নুডলস প্যাকেট বের করেছি, সেটা ভাবছি করে নিই, কারণ খেতে খেতে আজকে একটু দেরি হবে, তার স্কুলে যেতেও একটু দেরি হবে। তো তার জন্য ভাবলাম যে অনেকক্ষণ খিদায় থাকা হয়ে যাবে, তো অতক্ষণ খিদায় থাকাটা ঠিক না। তো তার জন্য সকালবেলায় যে একটু ম্যাগি করে নিচ্ছি, দুজন মিলে একটা প্যাকেটই করবো, দুজন মিলে খেয়ে নেব, বেশ মানে হয়ে যাবে তাতেই। আর বেশি কিন্তু খেয়ে নিলে আবার ভাত খাওয়া যাবে না, তো তার জন্য একটা প্যাকেটই করে নিচ্ছি। তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো তারপরে এই যে ম্যাগিটা করে নিচ্ছি। আমি প্রথমে ম্যাগিটা কিন্তু একটু ভেজে নিই লঙ্কা পেঁয়াজ ভাজার সাথে, তারপরে হচ্ছে জল দিয়ে মশলাটা দিয়ে আর এরকম একটু শুকনো শুকনো করে করি, মানে জুস টাইপের করি না। বাচ্চারা খায়, যারা জুস খায় অনেকে পছন্দ করে, কিন্তু আমি এরকম মানে অনেকটা চাউমিনের মতো করতে পছন্দ করি। তারপরে সে বাজারে চলে গেল, কারণ আমাদের চাল একটু বাড়ন্ত হয়েছে, চাল, তার জন্য চাল একটু আনতে গেল, তার সাথে কিছু বাজার নিয়ে আসবে রান্নার জন্য। তো কী আনে সেটা দেখা যাক। তারপরে যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। ও যেহেতু চলে গেছে, তো বিছানাটা ফাঁকা, আর যতক্ষণ বাড়িতে থাকবে বিছানার মধ্যেই থাকবে, শুয়ে বসে মানে আমার একদম সময় হয় না। যেহেতু সে বাজারে গেছে, তো তার জন্য ভাবলাম এই সুযোগে বিছানাটা ঝেড়ে নিই। তো ঝেড়ে তারপরে যে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এলাম। আর জামা কাপড়গুলো হচ্ছে কালকে পরেছিলাম, কিছু কিছু কাঁচা জামা কাপড় ছিল, তো এইভাবে পরে থাকলে ঘরটাও একটা নোংরা টাইপের হয়ে থাকে। তো তার জন্য ভাবলাম না, এগুলো ভাঁজ করে দিই। আর এখনও রান্না বসায়নি কিন্তু, তো রান্না হতে আজকে দেরি হবে, মানে 8টা নাগাদ বেজেই যাবে। এখন ওই 8:30 মতো বেজেই গেছে। আমি শুধু ভাবছি সে কখন আসবে, মানে আমাকে তো রান্নাটাও করতে হবে তাড়াতাড়ি করে। যতই দেরি করে স্কুল যাক না কেন, সে তো মিনিমাম 10:30 11টা নাগাদ বেরোবে। তো তার মধ্যে তো আমাকে সবই কমপ্লিট করতে হবে বলো। তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে যে ঘরটা একটু ঝাঁট দিতে চলে এলাম। এখনও সে আসেনি, আমি ভেবে আছি সে কখন আসবে। আর তার মাঝখানে কিন্তু আমি একটু মশলাটা করে রেখেছিলাম। সে ফোন করেছিল, বললো যে মাছ আছে ঠিকই, তো মাছটা কাটিয়ে দেবে না, মানে আমাকে নিজেকে কেটে নিতে হবে। আর সত্যি কথা বলতে এখানে মাছ কাটতে বা পরিষ্কার করতে আমাকে সেই পুকুরের ঘাটে যেতে হবে, আর ঘাটে পুরো জল ভর্তি, সিঁড়িগুলো পর্যন্ত জলে ডুবে গেছে। তো খুব অসুবিধা হয়, মানে পারা সম্ভব হয় না। তার জন্য বললাম যে তাহলে তুমি এক কাজ করো, আজকে চিকেন নিয়ে চলে এসো, তাহলে দুবেলাতেই হয়ে যাবে, এখনও হয়ে যাবে, রাতের বেলা শুধু রুটি করলেই হয়ে যাবে। আর যেদিন চিকেন আনা হয় আমাদের একটু বেশি করেই নিয়ে আসা হয় দুবেলার জন্য। দিনের বেলা আমাদের মানে খাওয়া হয়, প্লাস রাতের বেলা রুটির সাথে খাওয়ার জন্য মানে রেখে দেওয়া হয়, তো ভালো হয়। তার জন্য আমাকে বিশাল খাটাখাটনি করতে হয় না। তারপরে এই যে চায়ের কাপ বাসনগুলো একটু ভাবছি ধুয়ে নিই, কারণ কাজ যদি ফেলে রাখি সে পড়েই থাকবে আর আমাকেই সেই করতে হবে। আর যত বাসন জমে যাবে, মানে পরিষ্কার করে করে আমার মাথা খারাপ হয়ে যায়। রান্না করার সময় এক তো মানে 4-5টা বাসন বেরোবে, তারপরে যে খাওয়া বাসন, এগুলো যদি জমে রয়ে যায় আমার তো মানে এত অস্বস্তি হয়, কিন্তু কিছু করার নেই। বেসিন থাকলে সব থেকে সুবিধা, যেটা যা কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে ধুয়ে রেখে দেবো, কিন্তু আমার তো বেসিন নেই, এইভাবে বসে আমাকে কাজ করতে হয়। তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে যে চলে এসছে বাজার থেকে, সে 500 মতো চিকেন নিয়ে এসছে, তো সেটাকে এখন ধুয়ে নেবো, ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করব। আর এদিকে ভাতটা কিন্তু আমি বসিয়েই দিয়েছি,
কারণ ভাতটা হতে কত সময় লাগবে জানি না, বিভিন্ন সময় বিভিন্ন রকম চাল নিয়ে আসে, তো টাইমটা বোঝা যায় না। তো তার জন্য আগে ভাগে ভাতটা বসিয়ে দিলাম আর কয়েকটা ঢেঁড়স দিয়ে সেদ্ধ হতে দিয়েছি ভাতে। আর এদিকে ম্যারিনেট করে নিচ্ছি মশলা দিয়ে, মশলা বলতে সেরকম নয়, হলুদ, তেল আর কি ছিল, লবণ ছিল। তারপরে এই যে কিছু মশলা কেটে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন কুচো, সেগুলোকে ভেজে নিলাম একদম লাল লাল করে ভেজে। তারপরে আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তার সাথে শুকনো লঙ্কা বাটা। তো আমি কিন্তু আদা রসুন দুরকমভাবে দিই, একটু কুচো করে গ্রেড করে দিই আর একটু হচ্ছে বেটে দিই পেঁয়াজটাও, কিন্তু দেখবি এখানে মাংসের টেস্টটা মানে খুব ভালো আসে। তারপরে এই যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে খুব সুন্দর করে মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে কষালে মাংসটা খুব সুন্দর হয় কিন্তু। আর আমি অনেকবার মাঝখানে ঢাকা খুলে নাড়াচাড়া করেছিলাম। তো দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর আজকের ব্লগটা আর মানে খুব বড় করলাম না, এত দূর পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে পাশে থেকো। আর আজকে এতটুকুই রাখলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক 10:30 নাগাদ। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।